খেয়ে নেওয়া যাবে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন। এবার দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, একটু বেশি করেই শুকনো লঙ্কা দিলাম যাতে ঝালটা একটু বেশি হয়। কষাতে কষাতে লঙ্কাগুলোর থেকে ঝাল বেরিয়ে যাবে। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। আর এদিকে দেখো এবার দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে না থেতো করে নিয়েছি। রসুন থেতো করে নিলে খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য রসুনটাকে একটু থেতো করে দিয়ে দিলাম। আর পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে এবার ভেজে নেব, মানে ভাজা ভাজা করে নেবো আর কি। তো দেখো এদিকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা, আর তার সাথে হচ্ছে কাঁচা পাকা লঙ্কা বাটা। হ্যাঁ, তবে অবশ্য শুকনো লঙ্কা বাটাটা দিইনি, কারণ শুকনো লঙ্কা বাটা দিলে না পেট জ্বালা করে, যে কারণে শুকনো লঙ্কা গোটা দিয়েছি। ওটার থেকে যতটা ঝাল বেরিয়ে যায়, এবার সব ঝাল তো আর বেরোয় না, গোটা দিলে অতটাও ঝাল বেরোয় না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসটা দিয়ে আর কি এখন শুধু কষাতে হবে আর কিছু না। প্রথমে ঢাকা ছাড়াই ভালো মতো খানিকটা কষিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মাংসটাকে রান্না করে নেব। আর এদিকে দেখো একটুখানি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়ার বাকি ছিল, সেটা আবার একটু দিয়ে দিলাম। হলুদটা একটু কম কম লাগছিল, তো আজকে না লঙ্কার গুঁড়োটা দিতে পারিনি। লঙ্কার গুঁড়ো বলতে লঙ্কা বাটা তো দিইনি ঝালের জন্য, কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা ঘরে বাড়ন্ত হয়ে গেছে, তো ভাবলাম থাক তাহলে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু বেশ ভালো লাগবে খেতে। বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এদিকে বা দিলাম একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা আগে দিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলাপাতি দেওয়া একদম কমপ্লিট। এবার শুধু কষাতে থাকবো, আর কষিয়ে কষিয়ে কতক্ষণে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দেখতে পাচ্ছ মুরগির সেই ঠ্যাংগুলোও কিন্তু রয়েছে, আগের দিন সে তোমাদের রিলস ভিডিও শেয়ার করেছিলাম। আর এবার মাংস কষানো হয়ে গেছে অর্ধেকটা, আর এবার দিয়ে দিলাম আলুগুলো। আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য মাংসের একটা কালচে কালচে কালার এসছে, এটা সেই গোলাবাড়ির সেই মানে মাংস কষা হয় না সেই রকম। তো দেখো মাংসটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি, বেশ খানিকটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো ভাতও মনে হয় হয়ে গেছে আমার প্রায়। তো মাংসটা হলেই শুধু হয়ে যায়, কারণ মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, আর নিচে যদি লেগে যায় ওই জন্য শুধু নাড়াতেই রয়েছি। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আবার। আর এই তো মাংসর ফাইনাল লুক রেডি হয়ে গেছে, একদম মাংসের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসের কালারটা দেখেছো দারুণ এসছে, কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু এভাবে রান্না করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা খাবে একসাথে বসে তাড়াতাড়ি করে চলে আসো, এক কড়ি মাংস নিয়ে বসে পড়বো।